মেরাজের ব্যাপারে বুখারীর বর্ণনা একটি হাদিস, সহিহ হাদিস 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এইভাবে এসেছে, নবীজি বলেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়ানা বিমাক্কা ফানাজালা জিবরাইল ফাফারাজা সদরি সুম্মা গসালাহু বিমাইন জামজাম। আল্লাহর নবী এভাবে বলছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের মধ্যে আমি শুয়ে আছি। এ অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। জিব্রাইল আমার বক্ষকে বিদীর্ণ করে দিল আর জমজমের পানি দ্বারা ধৌত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করলেন। এরপরে স্বর্ণের পাত্রে এগুলিকে বের করে রেখে ধৌত করে স্বর্ণের পাত্রে আবার হিকমত দিয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ করে বুকের মধ্যে ঢুকে দিয়ে আবার সেলাই করে দিলেন। ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? রজব হিজরি সনের বিশেষ মহিমান্বিত একটি মাস। আল্লাহ তাআলা রমজানের আগমনী বার্তা সাথে এই রজব মাসকে পাঠিয়েছেন আমাদের জন্য। এই মাস আসলে আমরা রমজান আসছে আসছে এরকম একটা বার্তা পাই, তাই কিনা বলেন? এই মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করা উচিত। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কি করো, পৌঁছায় দাও রমজান পর্যন্ত। এই জন্য বেশি বেশি করে দোয়া করব, আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাত্রিকালীন একটা ভ্রমণ হয়েছিল, মেরাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক করিয়েছিলেন। সে কথা রব্বে কারীম সূরা বানী ইসরাঈলে এভাবে বলছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বুল আলামিন সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে রব্বুল আলামিন বরকত রেখেছেন আর আল্লাহ তাআলা এর মাধ্যম দিয়ে নিদর্শনগুলি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণকেই ইসরা বলা হয়। এই ভ্রমণকে ইসরা বলা হয়। মেরাজের ব্যাপারে বুখারীর বর্ণনা একটি হাদিস, সহিহ হাদিস 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এইভাবে এসেছে, নবীজি বলেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়ানা বিমাক্কা ফানাজালা জিবরাইল ফাফারাজা সদরি সুম্মা গসালাহু বিমাইন জামজাম। আল্লাহর নবী এভাবে বলছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের মধ্যে আমি শুয়ে আছি। এ অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। জিব্রাইল আমার বক্ষকে বিদীর্ণ করে দিল আর জমজমের পানি দ্বারা ধৌত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করলেন। এরপরে স্বর্ণের পাত্রে এগুলিকে বের করে রেখে ধৌত করে স্বর্ণের পাত্রে আবার হিকমত দিয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ করে বুকের মধ্যে ঢুকে দিয়ে আবার সেলাই করে দিলেন। ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে এই যে মেরাজে নেওয়ার পূর্বে এটা করেছেন। হিকমা দিয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কিভাবে মেরাজে নেবেন, হাদিসে এসেছে, মুসলিমের বর্ণনা 300 নম্বর হাদিস। বুরাক আসলো, উতিতু বিল বুরাক,
নবীজি বলেন আমার সামনে বোরাক আসলো। বোরাকের বর্ণনা এরকম এসেছে, সাদা লম্বা, গাধার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট। এ কত দ্রুত চলে। নবীজি বলেন মানুষের চোখের দৃষ্টি ক্ষণিকের মধ্যে যত দূর যাওয়া সম্ভব, এই এক লাফ দিয়ে তত দূর পর্যন্ত যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কি সৃষ্টি, কি হিকমা! আল্লাহ পাক এই বোরাকের এত ক্ষমতা দিয়েছেন যে আমরা দেখি, যত দ্রুত দেখি এক লাফ দিয়ে তত দূর যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে মসজিদে আকসায় পৌঁছালেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ। বোরাক যখন প্রথমে আসলো কাছে, নবীজি ওঠার আগে একটু লাপালাপি করছিল। জিব্রাইল বলে তোমার মধ্যে কে উঠবে তুমি কি চিন্তা করতে পেরেছো? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনার সঙ্গে সঙ্গে থম মেরে গেল, শরীরটা একেবারে ঘেমে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে 2 রাকাত নামাজ যখন আদায় করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি গ্লাসে করে, একটিতে দুধ আর একটিতে মদ, এই 2 পাত্র নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আখতারতু বিল ফিতরাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি ফিতরাতের উপরই আছেন, সঠিক তাই ধরেছেন। যদি মদ গ্রহণ করতেন আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করেছে উম্মতের জন্য ভালো। প্রিয় ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রথম আসমান ভ্রমণ করার জন্য জিবরাইলের সঙ্গে যাচ্ছেন। দরজা খোলার অনুমতি নিলেন। অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন, প্রথম আসমানে গিয়ে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। নবীজি বলেন ডান দিকে কিছু লোক দেখলাম, তারা খুব খুশি। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম দিকে কিছু লোক দাঁড়ানো আছে, এরা মনটা ভালো নাই, চিন্তিত হয়ে আছে, কেউ কান্না করে এমন অবস্থা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলে তিনি বললেন ডান দিকে যারা আছে এরা জান্নাতি, বাম দিকে এরা জাহান্নামী, এই জন্য তারা চিন্তিত হয়ে আছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দ্বিতীয় আসমানে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে যখন আরেকটু সামনে গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। নবীজি বলেন যে আমি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মনে হলো যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। কি সুন্দর করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে চতুর্থ আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এভাবে সাক্ষাৎ করার পরে সপ্তম আসমানে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তিনি বাইতুল মামুরের সঙ্গে হিলানা দিয়ে বসা ছিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সেখানে প্রবেশ করে।
আর একবার যে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করবে, কিয়ামত পর্যন্ত আর তারা প্রবেশ করবে না। এভাবে চলতে থাকবে। তাহলে আল্লাহ ফেরেশতা কত বানিয়েছেন, কতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতকে সালাম পৌঁছায় দিন, সালাম দিন, আর আপনার উম্মতকে একটি আমল আপনি শিখায়া দিন। আপনার উম্মতেরা আমল যদি করতে পারে, উম্মতের জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো সপ্তম আসমানের আমল। গুরুত্ব কম না বেশি? সপ্তম আসমানের আমল শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে বলেছেন, আপনার উম্মতকে আমলটা আপনি শিখায়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল শিখালেন। আমলটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমল যদি কোনো বান্দা করতে পারে, এই তাসবিহগুলি পড়া মানে ওই বান্দা যেন জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দিল। পৃথিবীর ফাঁকা জায়গাগুলি পরিপূর্ণ হয়ে যায় আমলের মাধ্যম দিয়ে। এই ছোট ছোট তাসবিহ যদি বান্দা করে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমল ছোট হলেও কিন্তু নেকি অনেক বেশি। বান্দায় আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সম্মানিত বানায় দিবেন। তাহলে জান্নাতে যদি কেউ গাছ লাগাইতে চায়, তাহলে এই আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এরপর সপ্ত আসমানে সেখানে সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমানে সেখানে বড়ই গাছ আছে। এই গাছটি এতই বিশাল যে এই গাছের পাতাগুলি হাতির কানের সমান। হাতির কান যেরকম, সেই রকম এই বড়ই গাছের পাতাগুলি। আর পানি পাত্রের মতো, এবং ফল হলো পানি পাত্রের মতো বড় বড় ফল এই গাছের। 4টি নদী সেখানে জান্নাত এবং দুনিয়ার সঙ্গে নিচ দিয়ে প্রবাহিত হওয়া। ফেরেশতাদের সীমানা এ পর্যন্ত। আর উপরে কে আছে কেউ বলতে পারে না, এর বর্ণনা কেউ জানে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সেখানে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেরাজে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে পরবর্তীতে এটাকে কমানো হলো। আল্লাহ পাক বলেন, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করে, ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার মতো সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে রজব মাস থেকে আমরা তাহাজ্জুদের সালাত, নফল ইবাদত বন্দেগীগুলো করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, 5 ওয়াক্ত বাদ দিয়ে তাহাজ্জুদ না। এশা পড়েন নাই, 3টায় ঘুম ভেঙেছে তখন তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার ফরজ ছুটে গেছে, এরকম নয়। ফরজ ঠিক রেখে তারপরে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন চলে আসলেন, কুরাইশদের প্রশ্ন জাগলো। আবু জেহেল নবীজিকে দেখে বললেন, ও মুহাম্মদ, কোনো নতুন খবর আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন আবু জেহেল বলেন, মুহাম্মদ, আমি লোকজনদেরকে ডেকে নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো। মানে ও দেখছে যে একটা ইস্যু পাইছি, জবর একটা ইস্যু, এটা কেউ বিশ্বাস করবে না। এ কি করে সম্ভব? একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে যায়, আবার নামাজ নিয়ে আসছে, সেখান থেকে এত কিছু দেখছে, এটা কি করে সম্ভব? লোকজনকে নিয়ে আসছে, কিছু সময়ের মধ্যেই সব হাজির করছে। এখন প্রশ্ন করছে আবু জেহেল যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টি? এটাও সহিহ হাদিসে এসেছে, বুখারীতে 3886 নম্বর হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করার পরে নবীজি একটু চিন্তিত হয়ে গেলেন।
জানালা দরজা কয়টি এটি তো গুনে আসে নাই, গিয়েছে ঠিকই কিন্তু গোনার হয় নাই, তাই কিনা বলেন? গোনা হয় না। এখন নবীজি চিন্তা করছে কি করবে। আল্লাহর কুদরত, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে এমনভাবে বাইতুল মুকদ্দাসকে তুলে ধরলেন। নবীজি বলেন, আমি দেখে দেখে প্রত্যেকটির বর্ণনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি দেখে দেখে বর্ণনা দিয়ে দিলেন। তখন তো তারা আর কিছু পারলেন না, কিন্তু সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন সেইটা কখনো মিথ্যা হতে পারে না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিয়েছে। কিন্তু যারা ইস্যু খোঁজে, কথায় কথায় ইস্যু খোঁজে, তারা শুধু দোষ ধরারই চেষ্টা করে। সম্মানিত ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নামাজকে ছোট করে দেখার সুযোগ নাই।